আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটা কোন বিষয়ে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি ডিম বসিয়েছিলাম প্রায় 170 পিসের উপরে। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে 150 পিস মতো বাচ্চা হয়েছে, ভিতরে বাচ্চা। এখন দেখা যাক কত পিস ফোটে। তো ওইগুলোর জন্যই আমি বোর্ডিং এর জন্য জায়গাটা একটু ঠিক করতেছি আর কি। তো আমার ঘরটা মোটামুটি ওই যে খামার আছে বড় মুরগি যেখানে থাকে আর কি, প্যারেন্টস, ওইখানে জায়গাটা মোটামুটি অনেকটাই বড়, প্রায় 200 স্কোয়ার ফিট। তবুও আমি ওইখানে বাচ্চা বোর্ডিং করি না, কারণ ওইখানে একটু খোলামেলা জায়গা। যেহেতু খোলামেলা জায়গা, তারপরে আমার বড় মুরগিগুলা ওইখানেই থাকে। তো সে কারণে আমি ওইখানে বোর্ডিং করি না। যেখানে বোর্ডিং করার জন্য জায়গাটা প্রস্তুত করতেছি, এটা মূলত আমার ঘরের সাথে একটা ছোট ঘর। এখানে ঘরের আর অপ্রয়োজনীয় আসবাবপত্র, তো ওইখানে আমি বোর্ডিং এর জন্য একটু জায়গা প্রস্তুত করছি। ওইখানে জায়গাটা প্রস্তুত করছি, ওইটা আমি মুরগিগুলা 1 মাস ওইখানে রাখবো। 1 মাস বলতে বা 20 দিন ওইখানে রাখবো, তারপর ওই ঘরে নিয়ে যাবো, বিক্রি করা আগ পর্যন্ত ওই ঘরে থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রতিটা জিনিস সুন্দর করে জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে দিচ্ছি। প্রতিটা জিনিস, প্রতিটা ঘরের কোনায় কোনায় আমি জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে দিচ্ছি, কারণ এই ঘরটা অনেকদিন ব্যবহার হয় না। সে কারণে অনেক রোগ জীবাণু থাকতে পারে। তো সে কারণে আমি জীবাণুনাশক স্প্রে দিয়ে সুন্দর করে সবগুলা পুরোটা স্প্রে করে দিচ্ছি। তো আমি প্রায় 3 থেকে 4 দিন আগে আমি ঘরটা পরিষ্কার করে রাখতেছি, যাতে যাতে বোর্ডিং করার সময় কোনো সমস্যা না হয়। তো 3 থেকে 4 দিন আগে প্রস্তুত করে রাখছি এ কারণে, যাতে এই 2 দিনে আমি এই ঘরটা আবারও ভালো করে পরিষ্কার করতে পারি। তো 3 দিনে আমি এই ঘরটা পুরো জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করবো, যাতে পুরো জীবাণুটা মারা যায়। তারপর আমি ব্রিডিং করার জন্য এখানে বাচ্চাটা তুলব। তো আপনাদের একটা কথা বলে দিই, যে বাচ্চার বোর্ডিং চলাকালীন যে সময়টা আর কি, এই সময়টা আপনারা যত ভালো করে রাখতে পারবেন আর কি, যত যত্ন নিতে পারবেন, ততই আপনার পরবর্তীতে ওই বাচ্চাগুলা ফল দিবে বেশি। কারণ বোর্ডিং চলার সময় যদি ওদেরকে যত্ন বেশি নেন, তাহলে ইনশাআল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। বাচ্চাগুলো ফুটা থেকে শুরু করে বাচ্চার 1 মাস পালতে কি কি ব্যবহার করি আমি সম্পূর্ণটা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন যদি বাচ্চার বোর্ডিং করার সময় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তখন আপনারা আমাকে বলে দিবেন, যাতে আমি সেই ভুলটা শুধরাতে পারি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।